হ্যালো বন্ধুরা, রীতা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো হালকা পাতলা মাছের একটি রেসিপি, ঝিঙে বড়ি আলু দিয়ে লাইলন টিকা মাছের ঝোল। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন। এগুলো মনে হয় লাইলন টিকা, জানিস? লাইলন টিকা নুন দিলে মাছটা হ্যাঁ দিয়ে দাও। তো বন্ধুরা, আজকে আমরা রান্না করব হচ্ছে লাইলন টিকা মাছের হালকা পাতলা ঝোল। যেহেতু গরম পড়েছে, ঝিঙে আলু দিয়ে ঝোল করব। তো প্রথমেই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মেখে নেব। আর যেহেতু গরম পড়েছে, তো জ্যান্ত মাছটা, এটা জ্যান্ত মাছ, তো জ্যান্ত মাছের ঝোল করব। আর আপনারাও চাইলে গরমের মধ্যে বেশি হাই ফাই মাছ না খেয়ে এরকম হালকা পাতলা জ্যান্ত মাছের ঝোল খাবেন, ভালো থাকবেন। তো মাছগুলোর লবণ হলুদ মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার রান্না শুরু করব। তার আগে কী কী নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে আমি নিয়েছি আলু, আর এখানে নিয়েছি ঝিঙে। সমস্ত সবজি কেটে ধুয়ে রাখা রয়েছে। আর আজকে রান্নার জন্য বিশেষ কিছু লাগছে না। এখানে কাঁচা লঙ্কা বাটা আর আদা জিরে। এখানে আদার পরিমাণটা একটু কম আছে, জিরের পরিমাণটা একটু বেশি আছে। আর ফোড়নের জন্য গোটা জিরে। জ্যান্ত মাছে বেশ খুব একটা আদা দিলে ভালো লাগে না, এর জন্য আমি আদার পরিমাণটা একটু কমই খাই। তো চলুন বন্ধুরা, এখন রান্না শুরু করা যাক। তো গ্যাসটা অন করে নেব। একটা লাইটার কিনে নাও, এইভাবে রিক্স হয়ে যায়। আমার রোদ যাচ্ছে, আমার খেয়াল থাকছে না। তুইও তো মনে করে দিতে পারতিস, কালকে গেলাম। তো গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা তাতুক ততক্ষণে। তো এবার যাচ্ছে রিফাইন তেল। আর যেহেতু হালকা পাতলা রান্না করব, তো তেলের পরিমাণটা খুব একটা বেশি দেবো না, অল্প তেলেই রান্না হবে। তো তেলটা গরম হলে মাছগুলো ছেড়ে দেবো। তো বন্ধুরা, প্রথমেই বড়িগুলো ভেজে নেব। আর আমি এখানে বড়িগুলো তোমাদের দেখাতে ভুলে গেছি, আসলে সামনে ছিল না, তাই মনে ছিল না। তো হঠাৎ করে মনে পড়লো, দেখিয়ে দিলাম। তো বড়ি দিয়ে আলু ঝিঙে দিয়ে পাতলা ঝোল হবে আজকের মাছটা। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে, তো তুলে ফেলো। আর একটু লাল হবে। তো বন্ধুরা, বড়িগুলো লাল লাল হলে তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। এবার এই তেলেই মাছগুলো ভেজে নেব। মাছ তো দুবারে দেবে না, অত মাছ দিতে হবে না, চারটে চারটে করে দেবে। সব মাথাগুলোই দিলে তো ঝোলের মাছ যেহেতু বেশ কড়া করে ভেজে নিতে হবে। কিন্তু হালকা পাতলা ঝোল করলে সবসময় মাছগুলো যদি একটু কড়া করে ভেজে নেয়, তাহলে মাছের মানে ঝোলের থেকে আজকে গন্ধটা থাকে না, আর ঝোলটাও খেতে ভালো লাগে। তাই আর কি মাছগুলোকে না বেশ লাল লাল করে কড়া করে ভেজে নেব। এবার মাছগুলো এক এক করে উল্টে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, যেই হারে গরম পড়েছে, এবং তেল মশলা বেশি না খেয়ে এরকম হালকা পাতলা ঝোল খেলে পরে ঝোল খাওয়াটাই ভালো, পেটের পক্ষেও ভালো হয়। বেশ কম, একদম কম তেল মশলা দিয়ে হালকা পাতলা ঝোল করলে ঝোলটাও খেতে ভালো লাগে গরমে, আর পেটটাও ঠান্ডা থাকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে মাছগুলো বেশ কড়া করে ভাজা হয়েছে। এবার আমরা এক এক করে তুলে নেব মাছগুলোকে। বাবা, তেল ফুটছে। ওই বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নেবো। এগুলো পুরো ভাজা দেখাবো না তোমাদেরকে, নাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। তো বন্ধুরা, সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো বন্ধুরা, এখানে আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তো এবার ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে। তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো, দুটোই ভালো লাগবে।
তো এবার আলুগুলো দিয়ে দাও। এবার আলুগুলো দিয়ে দেবো এক এক করে। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তো আমি খুব বেশি ভাজা দেখাবো না, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে বন্ধুরা, একটু শর্টেই তোমাদেরকে দেখাবো। তো এবার দিয়ে দেবো লবণ আর একটু হলুদ দিয়ে দাও, একটু হলুদ দিয়ে দাও। তো এখানে হলুদের পরিমাণটা আমি খুব একটা বেশি দিইনি, জ্যান্ত মাছে না হলুদ খুব একটা ভালো লাগে না বন্ধুরা। জ্যান্ত মাছে আদা হলুদের পরিমাণটা একটু কম হলে পরে জ্যান্ত মাছের ঝোলটা খেতে ভালো লাগে। তোমরা চাইলে শুধু জিরে দিয়ে করলে আরও বেশি ভালো লাগবে। এবার আমি দিয়ে দেবো ঝিঙে। আলুটা আমার ভাজা হয়ে গেছে 70%। এবার ঝিঙেটাকেও একটু ভালো করে ভেজে নেব। ঝিঙেটা যেহেতু তাড়াতাড়ি গলে যায়, তো এর জন্য আলু ভাজার পরেই ঝিঙেটা দিলাম। সেটা ভাজতে থাকো। তো বন্ধুরা ঝিঙেটা হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো মশলা। তো মশলার মধ্যে এখানে আদা আর জিরে বাটাটা আমি দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। তো এটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মা হ্যাঁ হ্যাঁ একটু চিনি দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দিলাম রান্নায় স্বাদের জন্য কিছুটা পরিমাণ চিনি। তো চিনিটা দিয়ে এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দিয়ে দেবো ভাজা বড়িগুলো। তো বন্ধুরা জ্যান্ত মাছে না বড়ি দিয়ে ঝোল করলে পরে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, আর ঝোলটাও খেতে বেশ ভালো লাগে। একটু নাড়াচাড়া করো। কষিয়ে চলে আসছে, জলটা কখন দেবা? আর একটু মশলাটা তো বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো জল। যেহেতু আমরা পাতলা ঝোল খাবো, তো জলের পরিমাণটা একটু বেশি দেবো। আর এখানে কিন্তু আমি গরম জল করে নিয়েছি, আর তরকারিতে গরম জল দিলে পরে তরকারি স্বাদটা বেড়ে যায়, আর তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? আর এই তরকারিতে কিন্তু কালার হবে না বন্ধুরা, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর হলুদের পরিমাণটাও কম দিয়েছি। তো সেক্ষেত্রে এই তরকারিটায় আর কি কালার হবে না। তো লবণের পরিমাণটা একটু কম হয়েছিল, না কম না ঠিকই ছিল, যেহেতু জল দেওয়া হয়েছে। তো বেশ কিছুটা পরিমাণ লবণ দিলাম। তো এবার ঝোলটা ফুটতে থাকুক, তারপরে ভাজা মাছগুলো দিয়ে দেবো। ভিডিও বেশ বড় হয়ে গেল। হ্যাঁ তো এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। তো আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। 2-4টা আলু ভেঙে দিয়েছো? তো বন্ধুরা দেখতেই পেলেন সবজিগুলো সমস্ত পারফেক্ট আর কি সেদ্ধ হয়ে গেছে। তো রান্নাও এখানে আমার কমপ্লিট। গ্যাসটা অফ করে দাও। তো বন্ধুরা রান্না হয়ে গেছে। তো এই হচ্ছে তেলাপিয়া মাছের হালকা পাতলা ঝোল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনারাও গরমে এইভাবে বাড়িতে খাবেন, আশা করি ভালো লাগবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।